দর্শক, আবারও যাচ্ছি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের প্রসঙ্গে। আমরা এখন যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আপনার ওখানে নিম্নাঞ্চল সমূহের অবস্থা কি দেখছেন? যেহেতু বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল সহ প্লাবিত হয়েছে, সেই নিম্নাঞ্চলের পরিস্থিতি জানাবেন এবং ক্ষয়ক্ষতির আর কি নতুন তথ্য আছে জানাবেন। তা নিয়ে এক পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ক্ষয়ক্ষতি পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি এর আগে জানিয়েছি যে খুলনার কয়রা, গাছা, দিঘুলকোপ এবং রূপসার বেশ কিছু বেড়ি ভেঙে গেছে। আমি এখন যেখানে আছি এটি হলো শ্রীরামপুর 18 বেকি যে নদীটি আছে সেই নদীর পাড়ে। এই যে বেড়িবাঁধটি আমি যদি একটু দেখাই, সেই বেড়িবাঁধটি ভেঙে গেছে ভোর রাতে, অর্থাৎ ভাটার সময় এই বেড়িবাঁধটি ভেঙে যায়, যে কারণে পানি এখন পর্যন্ত গ্রামে পৌঁছায়নি। কিন্তু পাশে যে সবজির যে বিলটি আছে, এখানে 12 মাসি যে ফসল, 12 মাসে এখানে ফসল উৎপন্ন হয়, বিশেষ করে মৌসুমি ফসল। এখানে যেমন আছে ভেন্ডি আছে, এখানে মিষ্টি এবং উস্তে এবং কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখানকার মানে খুলনায় কোন কোন উপজেলায় কি পরিমাণের ক্ষতি হয়েছে সেই বিষয়টি তারা নিরূপণ করছে। আমি সকাল থেকে বেশ কিছু এলাকায় ঘুরেছি, সেখানে দেখেছি যে রাস্তার দুই ধারের গাছ বেশ গাছে উপড়ে পড়েছে এবং ছোটখাটো যে গাছগুলো আছে সেগুলো কিন্তু উপড়ে পড়ে গেছে। পাশাপাশি কয়েকটি এলাকায় তিলডাঙ্গা এলাকায় আপনার ফসলি জমির মধ্যে অর্থাৎ গ্রামের মধ্যে পানি প্রবেশ করছে। এই ছিল আমার কাছে। খুলনাতে চলে যাচ্ছে নোয়াখালী, সেখানে অপেক্ষা করছেন ধন্যবাদ শাহিদ। আপনি যেমনটা জানিয়েছেন, খুলনা থেকে আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী উপকূলীয় এলাকা, নোয়াখালীর হাতিয়া, সুবর্ণাচর এবং সদর কবিরাট এলাকায় গতকাল থেকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি এবং দমকা হাওয়া বলছে। এখানে নিচু এলাকা হয় এবং বেড়িবাঁধ না থাকে, আশপাশে অনেক পানি হয়েছে এবং গতকাল থেকে ভোর থেকে আসলে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে বেশ কিছু গাছপালা পড়েছে। আমি আছি এখন সুবর্ণাচর এবং হাতিয়ার সীমান্তবর্তী এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাছপালা পড়ে গেছে, রাস্তায় বিভিন্ন ধারে ধারে গাছপালা পড়েছে। সাধারণ মানুষ তারা তাদের গাছগুলা তারা সরাচ্ছে এবং এছাড়া সাধারণ মানুষের ভিতরে এখনো আতঙ্ক কাটেনি, কারণ কখন আসলে ঘূর্ণিঝড়ের প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি। আমি একজন কথা বলবো যে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের কেমন গাছপালা ক্ষতি হয়েছে? আমাদের 20-30টা গাছটা নষ্ট হয়ে গেছে তুফানে, ঘূর্ণিঝড়ে। আমাদের নদীর গুলিতে আসি এখন জন্য আমাদের এই ঘূর্ণিঝড়ে 20-30টা গাছ নষ্ট হয়ে গেছে, বেরি নাই। তো আপনি শুনছেন একজন গৃহস্থ থেকে, সে আসলে তার জানিয়েছে তার বেশ কিছু গাছপালা পড়েছে, এইভাবে অনেক পরিবারের গাছপালা পড়েছে, আসলে তারা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উঠতি কিছু কৃষি ফসলের ক্ষতি হয়েছে এবং শাক সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে এবং অনেকের খামারের মাছগুলা আসলে বেঁচে গেছে। আসলে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী পাবেল। আমি পাবেল সেখানকার পরিস্থিতি জানা। ধন্যবাদ সোহাগ। আসলে ঘূর্ণিঝড় রেমাল আসলে এখানে ব্যাপক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গতকাল রাত্রে থেকে আসলে ঘূর্ণিঝড় রেমালের যে আতঙ্ক, যেটি দেখতে এবং তারা আমাদের আপনাকে যদি লক্ষ্মীপুরের এলাকার যে 4টি উপজেলা, এই উপজেলার কথা একটু জানাই। আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের তথ্য তবে আমরা এখানে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে এখানে গাছপালা জানাতে পারিনি, তবে আমরা এখানে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি বিধ্বস্ত হওয়ার খবর পাচ্ছি। এখানে বিদ্যুৎ এবং বিদ্যুৎ এখানকার যে উপকূলবাসী তারা আসলে এখানে যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বিদ্যুৎ খুঁটির উপরে গাছ পড়ে আছে এবং বিভিন্ন কাঁচা ঘর বাড়ির উপরে গাছ পড়ার আমরা দেখেছি। আমরা কথা বলেছি এখানকার বাসিন্দাদের সঙ্গে, আসলে তারা জানিয়েছেন যে আসলে তারা
যেটি চিন্তাও করেননি যে এত ভয়াবহ রূপ ধারণ করবে ঘূর্ণিঝড় রেমাল। এছাড়া ধরেন এখানে প্রশাসনের পক্ষ থেকে 100। পাভেল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।